ফাতেমা, ফাতেমা, চাচি আম্মা, ভালো আছেন চাচি আম্মা? ইউসুফ ভাই ঘরে আসো। না বোন, ঘরে যাবো না। উনি ঢাকা থেকে আসছে, আমাদের গ্রামের অসহায় এতিম গরিব মেয়েদের বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর বাবা। তাহলে আজকে বিকালে ফাতেমাকে নিয়ে ওনাদের বাসায় চলে আসবেন। আল্লাহ তুমি মহান। আমি আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করছিলাম, আল্লাহ জানে আমার এতিম মায়াটার একটা ব্যবস্থা করে। আল্লাহ তোমাকে ভালো করবো মা, ভালো করবো। চাচি আম্মা, আমরা এখন তাহলে যাই, খবরটা সবাই জানাইতে হইব। যাই ফাতেমা। আসি চাচি। আল্লাহ তুমি আমার মনে আশা পূরণ করছো। ফাতেমা চল মা, ঘরে চল, তোর গুছাইতে যাইব। শিরিন, কই গেছিলা? পাশের বাড়ি গেছি। ও আচ্ছা, তুমি কিছু শুনছো? কি শুনতে তো? আমাকে গ্রামে এতিম অসহায় মেয়েদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। কি কইলা তুমি? এত বড় সুখবরটা আমি নিজে আমারই কইতাছি। শিরিন, আমারে তুমি বিয়ে করবা না? আমার মতো গরিব অসহায় এতিম মায়ের তোমার পরিবারকে মাইনা নিব? তুমি যদি আমার মতন বেকারে বিয়ে করো তাহলে অবশ্যই আমার পরিবার মাইনা নিব। আলহামদুলিল্লাহ, আমি রাজি। তাহলে আজ বিকালে ইউসুফ ভাইকে বাড়িতে চলে আইসো। আচ্ছা, আমি এখন যাই। বাহ, এই গ্রামের মানুষ তো আপনাকে অনেক পছন্দ করে। আরো কিছুদিন থাকেন, দেখবেন আপনারও যেতে মন চাইবে না। আমার তো এখনই যেতে মন চাচ্ছে না। তাহলে থেকে যান আমাদের গ্রামে। থাকতে চাইলেই কি থাকা যায়? আমার ভার্সিটি আছে, বাবার বিজনেসও আছে। আপনারা অনেক বড় লোক, তাই না? হঠাৎ এই কথা বললেন কেন? বড় লোকরা নাকি মানুষের সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না। অথচ দেখেন, আপনারা মানুষকে উপকার করতেছেন, মানুষের সাথে মিশতেছেন, আপনারা কত ভালো। সবাই তো আর সমান হয় না। তাছাড়া আমরা এতটাও বড় লোক না। আপনার বাবার কাছে শুনেছি আপনাদের বাড়ি গাড়ি ধন দৌলত মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নেই, সবকিছু আছে আপনাদের। আল্লাহ দিয়েছেন আর কি। আপনারা যদি এই গ্রামে একটা মিল ফ্যাক্টরি দিতেন তাহলে হয়তো এই গ্রামের মানুষগুলো কাজ করার সুযোগ পেত। তাহলে আমি বাবাকে বিষয়টা বলবো, যদি সেই মিল ফ্যাক্টরির দায়িত্ব আপনি নেন। আমি এই গ্রামের মানুষের জন্য সবকিছু করতে রাজি আছি। তাহলে আমিও সারা জীবন আপনাকে সাপোর্ট করতে রাজি আছি। চলেন বাড়িতে যাই, আজকে তো আমাদের বাড়িতে বিয়ে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, চলেন। আপনাদের মতো মহৎ কাজ যদি সবাই করত তাহলে এই সমাজটা আরো সুন্দর হয়ে যেত। আরে আরে, কি করছো? পালন করছো কেন? আজকে আমাকে বিয়া। তোমরা নদীতে মাছ ধরে বিক্রি করে সংসার চালাও, সেই দুই বোন না? জি আপা, আপনি গরিব এদিন মায়াগো নাকি বিয়া দেন? তাই আমাকে আম্মাম করে পাঠাইছে। আমাকে তো বাপ নাই। অসুস্থ আম্মা বলছে আল্লাহ আপনার অনেক ভালো কর। তোমাদের জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে। জানেন, ওরা এতটাই অসহায়, ওদের মুখে আমি কোনোদিন হাসি দেখিনি। ওরা খুব অসহায় মেয়েরা। আজকে ওদেরকে আপনারা বিয়ের ব্যবস্থা করতেছেন, এতে আমি খুব খুশি। এতটাই খুশি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা এখন কোথায় যাচ্ছ? আমরা ফাতেমার আনতে যাইতাছি, আজকে তোরও বিয়া। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। ছেলেরা, পাত্রী পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে। মেয়েরা, তোমাদের পাত্র পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, বিয়া পড়া। মোহরম মতিন মিয়া বড় ছেলে রফিকের সাথে
সবাই মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই এতিম অসহায় গরিব মেয়েদের বিয়ে দেওয়া হলো, তুমি তাদের সংসারে শান্তি দিও, রহমত দিও। আর যিনি এই মহৎ উদ্যোগ নিয়েছেন লিয়াকত সাহেবকে রিজিক রহমত বাড়িয়ে দাও, সবাইকে নেক আমল ও হালাল পথে চলার তৌফিক দান করো। আমিন। আজকের এই ভালো কাজের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি, আর সেই সাথে প্রতিটা গরিব ও অসহায় দম্পতিদের স্বাবলম্বী হওয়ার জন্য 1 লাখ টাকা করে দিচ্ছি। টাকাগুলো সবাইকে দিয়ে দিই। রফিক, ফাতেমা, এই গ্রামের মানুষের ভালোবাসায় আমি ধন্য। আমার আর একটা চাওয়া ছিল, এখানে আমি একটা স্কুল দিব, আর সাথে এলাকার লোকের কর্মসংস্থানের জন্য একটা ফ্যাক্টরি করব। আর সেই ফ্যাক্টরির দায়িত্বে থাকবে আপনাদের সবার প্রিয় ইউসুফ। এই সমাজের বিত্তবানরা যদি এই ভালো কাজে এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজের গরিব অসহায়রা উপকৃত হবে, সমাজের উন্নতি হবে। আসুন প্রতিদিন একটি করে ভালো কাজ করি। প্রতিদিন না পারলে সপ্তাহে একটি ভালো কাজ করি। সপ্তাহে না হোক মাসে একটি ভালো কাজ করুন। মাসে না হোক বছরে একটি ভালো কাজ করুন। যদি তাও না পারেন, তাহলে জীবনে অন্তত একটি ভালো কাজ করেন। যে কাজে মানুষের উপকার হয়, সমাজের উন্নতি হয়, আসুন আমরা সবাই মিলে সেই ধরনের ভালো কাজ করি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।